এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। অনেক দিন পর ভ্লগ বানাচ্ছি, লং ভ্লগ। লাস্ট বোধহয় যখন আমি সাউথ সিকিম গেছিলাম তখন ভ্লগ করেছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর সবাইকে মেরি ক্রিসমাস। অ্যান্ড সো আজকে ভাবলাম একটা ভ্লগ করি। আর আজকে আমার কিছু প্ল্যান রয়েছে, মানে মেনলি যে কারণে ভিডিওটা বানানো। তো আজকে প্ল্যান রয়েছে বলতে 15 ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি ছিল, বাট পার্সোনাল কিছু কারণের জন্য এবং আমার হাজব্যান্ডের ওই অফিসে কিছু কাজের জন্য না ও দিন থাকতে পারিনি। তো কেক কাটাও সেভাবে হয়নি বা বাড়িতে সেলিব্রেশনও হয়নি। আর ভেবেছিলাম আজকে বাড়িতে মানে কেকটা কিনে সেলিব্রেশন করব, বাট আমার যা বাসুর ওরা গেছে হচ্ছে দিল্লি, আজকেই গেছে ওরা। তো বাড়িতে কিছু করব না, আর ভাবলাম রাত্রেবেলা একটু বাইরে খাওয়া দাওয়া করব। তো চলো সবই তোমাদের সাথে সারাদিন যা যা করছি, যা যা হচ্ছে সমস্তটা শেয়ার করব, দেখতে থাকো। এই যে সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও সোনামণি। হ্যাঁ, কি করছো তুমি? আচ্ছা, এখানে না ওই গাছপালা রয়েছে অনেক দিদিভাইদের, কারণ ওর খুব ভালো লাগে এখানে থাকতে। তারপরে আমি গেছিলাম তিনতলার ছাদে। অনির্বাণ বলল ওর চুলে একটু হেনা লাগিয়ে দেওয়ার জন্য। তো উপরে গিয়ে ফার্স্টে ওর চুলে হেনা লাগিয়ে দিলাম। তারপর একটু অনেকক্ষণই আমরা ওখানে বসেছিলাম। আর পরিবেশটা না ভীষণ ভালো ছিল। প্রায় 4-5 দিন পর আজকে একটু ভালো রোদ উঠেছে, আর খুব সুন্দর একটা মনোরম ওয়েদার ছিল। ওখানে আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম, আধ ঘন্টার ওপর। আর একটু ভিডিও করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো তারপরে অনেকগুলো জামা কাপড় আমি কেচেছিলাম, মানে কাচাকুচি করেছিলাম। তো সবই নিচে রেখে এসেছিলাম, তবে 2-3টে জামাকাপড় ছিল যেটা আমি পরে নিয়ে গেছিলাম। আর বৃহস্পতিবার ছিল বলে মা পুজো দিচ্ছিল, তাই একটু আমাদের লাঞ্চ করতে দেরি হয়েছিল। তাই আমি বাইরে বসে বসে চুলটা শোকাচ্ছিলাম, যেহেতু শ্যাম্পু করেছিলাম তার জন্য। তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ করলাম, করে আমরা উপরে গেলাম। একটু দেখালাম যে লাঞ্চ করে নিয়েছি আমরা, আর এবার দুটো কমলা লেবু নিয়ে এসেছি নিচ থেকে। এখন এটা খাবো। যাই হোক, এখন একটু রেস্ট নেব আর লেবু খাবো হয়ে গেছে। আর এই জাস্ট আমি নিচে বাড়ির মানে মা বাবা আমার হাজবেন্ড ওদের জন্য চাটা করে দিলাম। আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। এখন ওই 7:30টার মতো বাজে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে জুতো পরে তারপরে আমি বেরোবো। এই যে অনির্বাণ বাইকটা বার করে নিল, তারপরে আমরা দুজনে চলে গেছিলাম। আর রাস্তায় খুব একটা ভিড় ছিল না, যেহেতু বৃহস্পতিবার পড়েছিল 25 ডিসেম্বরটা, তো তুলনামূলক ফাঁকাই ছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কাঁচরাপাড়া বেল ইনস্টিটিউটের পাশে যে চার্চটা রয়েছে ওখানে। আর ওখানে মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না। আর প্রেয়ার টাইমিং হয়ে গেছিলো বোধহয়। তারপরে আমরা একটু ছবি টবি তুলছিলাম, আর সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। প্রথমে গেছিলাম ঢাকেশ্বরী গ্র্যান্ডে, বাট ভিড় থাকাতে ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হতো, তার জন্য চলে এসেছিলাম ঢাকেশ্বরী চাইনিজে। তো এখানে 2-3 মিনিট দাঁড়াতে একটা সিট আমরা পেয়ে গেছিলাম। আর দেখো কি সুন্দর ক্রিসমাস বলে জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। যদিও আমি এখানে ফার্স্ট টাইমই এলাম, আগে কখনোই আসিনি, বাট খুবই সুন্দর এখানকার মানে অ্যাম্বিয়েন্সটা। তো এখানে অনির্বাণ ওর পছন্দের কিছু খাবার দাবার, মানে ওর পছন্দ অনুযায়ী এবং আমার পছন্দ অনুযায়ী আমি দিলাম। তো ওর পছন্দ আমার পছন্দ মিলিয়েই কিছু খাবার অর্ডার করেছিলাম। প্রথমে তান্দুরি চিকেন, তারপর নান, কুলচা, মিক্সড ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন। টেকসই চাইনিজ থেকে বেরিয়ে এসেছি, আর এখানে একটা দোকানে একটু মানে ওই যে ওয়ান টু ওয়ান খাওয়ার জন্য দাঁড়ালাম। এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আর কালকের ভিডিওটা না আমি শেষ করিনি। যাই হোক, আমি খেয়ে দিয়ে এসে আমার আর ভালো লাগছিল না। তো ভাবলাম আজকে যেহেতু বাড়ি যাচ্ছি, মানে হঠাৎ মানে কালকেই প্ল্যান হয়েছে যে আজকে আমি আমার বাড়িতে যাব। তো আমার হাজব্যান্ড বললো যে চলো, অনেক দিন তো যাওয়া হয় না, আর মা বারবার বলে যাওয়ার জন্য, সেটা সেটা যাওয়া হচ্ছে না। তো যাই হোক, যাব। তো তার আগে না আমার কিছু জামাকাপড় কাচার আছে, ওগুলো আমি এখন কাচাকুচি করে ছাদে মেলে তারপর স্নান টান করবো, করে তারপর বেরোবো। আর না বড্ড ঠান্ডা লেগে গেছে, কালকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, এখন রেডি হয়ে বেরোবো। আর চলো বাড়িও যাবো, তাতে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ারও করবো। তো আমি রেডি হচ্ছি। আর আর ওই তোমার অনেক কাজ ছিল, তো কাজকর্ম সব সেরে তারপরে প্রচুর কাচাকুচি ছিল, সেগুলো করে আমি স্নান টান করলাম। দেন এখন রেডি হব হবো বলতে মানে ড্রেস পরা হয়ে গেছে, চুল টুল আসছে, একটু ক্রিম ট্রিম মেখে চলে যাবো। আর এখনই প্রায় 10:30 বাজে, মনে হয় না আজকে মানে 11:30-11টার আগে বেরোতে পারবো। দেখি, এখনও তো আমি ব্রেকফাস্টও করিনি, বাইরে করবো কিনা ভাবছি, নাকি বাড়িতে করবো বুঝতেও পারছি না। তো দেখি কী করি। আর যেহেতু বাইকে যাচ্ছি, তো আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমার হাজব্যান্ড না নতুন একটা বাইক নিয়েছে। তো ওটাই মেনলি নিয়ে যাবে আমাদের বাড়িতে, মা বাবা বোন দেখানোর জন্য। ওরা তো দেখেনি, জাস্ট ছবিতে দেখেছে, তো ওসব দেখানোর জন্য।
ওকে, সো আমার চুল পুরো আঁচড়ানো হয়ে গেছে। রেডি হয়ে গেছি আমি, আর নিচে গিয়ে এখন চা আর বিস্কুট খেলাম। ওটস খাবো ভাবলাম, যেটা আমি রোজই ব্রেকফাস্টে খাই, বাট এত সময় হাতে নেই, তো ভাবলাম তাহলে একটু চা, লিকার চা আর ওই বিস্কুট খেয়ে নিলাম। এবার বেরোবো এখন, ওই মোজাগুলো এগুলো পরবো, আর ব্যাগপত্রটা একটু ভালো করে গোছাতে হবে, বিকজ আমি বাড়ি গিয়ে না অনেক দিন থাকবো, এখন প্রায় 2 সপ্তাহের কাছাকাছি থাকবো। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম মোহনপুরে। এখানে একটু দোকানে দাঁড়িয়েছিলাম মেনলি আমার বোনের জন্য একটা চকলেট নেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই অনিমা নিউ কিনেছে। পুরো বাইকের লুকটা আমি তোমাদের একটু ভালোভাবে পরে বাড়ি দেখিয়ে থেকে দিচ্ছি। বেরিয়ে গেছি, এখন রাস্তায় একটুখানি আমরা দাঁড়ালাম ওই আমার বোনের জন্য চকলেট কেনার জন্য। এবার এবার আবার আমরা আর একটা কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আবার সোজা বেরিয়ে যাবো। তো চলো। মোহনপুরের পরে আমরা কোথাও দাঁড়াই না, সোজা চলে আসি কৃষ্ণনগরের পরে বাহাদুরপুরে। এই যে অনির্বাণের নিউ বাইক ট্র্যাম স্ক্যামলার 400 XC। আর ওর মুখ থেকেই শুনে নিও যে এই বাইকটা চালিয়ে ওর কেমন কি লাগছে। এটাই 2 সপ্তাহ মতো হলো এই যে কিনেছে। বাইকের ছবি তুলতে এখন ব্যস্ত, নতুন বাইক নিয়ে। কেমন লাগছে নতুন বাইক চালাতে? খুব সুন্দর, হেভি স্মুথ, পুরো একদম 100 কিলোমিটার এলাম, বোঝাই যাচ্ছে না। 80-90 কিলোমিটার, এখন 100 কিলোমিটার হয়নি বোধহয়। 80-90 মতো হয়েছে। হ্যাঁ, দেবগ্রাম বন্ধ গেলে হয়ে যাবে। দেবগ্রামে এসে প্রথমে একটা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আমরা বাড়ি আসি। আর বাড়ি এসে আমি আমার মা, বোন, তারপর বাবা সবাইকে ডেকে ও নিউ বাইকটা দেখাচ্ছিলাম আমরা দুজনেই। আর তারপরে আমরা গেছিলাম হচ্ছে আমার জেম্মার বাপের বাড়িতে। তো দিদুনকে বলেই রেখেছিলাম আগে থেকে যে অনির্বাণ আসবে এবং ওর নিউ বাইকটা রাখবে। আর এই যে এটা হচ্ছে আমাদের কুলিতলা বাজার। আমরা বাড়ি গেছিলাম, বাড়িতে গিয়ে মাদের নতুন গাড়িটা দেখালাম। তারপরে নতুন গাড়িটা আমাদের বাড়িতে তো রাখা সম্ভব না, জায়গার স্পেসটা খুব কম। তো এখানে আমার জেম্মার বাপের বাড়ির যে জায়গাটা রয়েছে, ওদের বাড়িতে না অনেকটা স্পেস আছে, মানে অনেক গাড়ি 4 চাকা সবই রাখা যায়। তো ওখানেই আমরা গাড়িটা রাখলাম, আর এখন আমরা বাড়ির দিকে আবার হেঁটে যাচ্ছি। তারপরে আমরা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছে গেছিলাম। আর যেতে যেতে দেখলাম রাস্তায় কাজ চলছিল, মানে ডবল রাস্তা হবে বলে। তো যাই হোক, কোনো রকমে আমরা বাড়ি ফিরলাম। গিয়েই তারপরে আমরা লাঞ্চটা করে নিলাম। সেই লাঞ্চ করে নিয়েছি, আর এখন রেস্ট নিলাম। আর আমার দিদা এসছে, না জানিয়ে এসেছে। যাই হোক, ভালো লাগলো। ঘুম থেকে হট করে উঠে দেখলাম এসেছে, তো একটু গল্প করছিলাম। আর এখন মা বলছে কেক বানাবে, তো তোমাদের সাথেও সব শেয়ার করব। ঠান্ডা লাগছিল, তাই মা একটু গরম গরম লিকার চা করে দিল। এই যে এখন আমি চিকেন 65 বানালাম, হয়ে গেছে এটা প্রায়। এবার আমি নামিয়ে নেবো, প্রায় মাখা মাখা হয়ে গেছে। চলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে। ওকে, তো একদম তৈরি এটা। মা বানাবে ফ্রুট কেক। পালিয়ে যাচ্ছ কেন? তুমি বানাবে, আমি দেখাবো। না না, দেখাও, তুমি এসো এখানে। খাবো আমি, শুয়ে আছি। ওই যে এবার দিদা, বোন। এই যে মায়ের কেকটা তৈরি হয়ে গেছে, সামনেরটা একটু কেমন যেন হয়ে গেছে। যাই হোক, খেতে খুব টেস্টি ছিল। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।